একেবারে হাই অকটেন অ্যাকশন ড্রামা। প্রথমে মনে হবে এবার সত্যিই ধামাকা আসছে, কিন্তু আস্তে আস্তে বুঝবেন গল্পটা যতটা শার্প হওয়ার কথা ছিল ততটা নয়, বরং অ্যাকশনের ঝলকানিতে চাপা পড়ে যায় আসল ইমোশন আর সাসপেন্স। বাঘি 4 মুভি রিভিউ। গল্প: রনি অর্থাৎ টাইগার শ্রফ একজন সাহসী নৌসেনা অফিসার। ডিউটির সময় ভয়াবহ এক গাড়ি দুর্ঘটনার শিকার হবার পর থেকে তার জীবন পুরো পাল্টে যায়। শারীরিকভাবে সুস্থ হয়ে উঠলেও মানসিকভাবে সে ভুগতে থাকে ভয়ঙ্কর হ্যালুসিনেশনে। সে বিশ্বাস করে আলিশা নামে এক মেয়ের সঙ্গে তার প্রেম ছিল। তাদের গভীর সম্পর্ক, ভালোবাসার মুহূর্ত আর আলিশার রহস্যজনক মৃত্যু সবকিছু যেন তার চোখের সামনে ঘটে গেছে। কিন্তু সমস্যাটা হচ্ছে তার আশেপাশের কেউই আলিশার অস্তিত্ব মানতে চায় না। পরিবার, সহকর্মী, এমনকি তার সবচেয়ে কাছের বন্ধুরাও বলে এটা শুধু তার কল্পনা। তাহলে কি সত্যি আলিশা ছিল না, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরো বড় কোনো রহস্য যা রনিকে সত্যিই জানতে হবে? ভালো দিক: প্রথমেই বলতে হয় টাইগার শ্রফের অ্যাকশন। তিনি সব সময়ের মতোই শারীরিক দক্ষতা, মার্শাল আর্ট আর স্টান্টের মাধ্যমে পর্দায় আগুন ধরিয়ে দিয়েছেন। প্রতিটা ফাইট সিকোয়েন্স নিখুঁতভাবে কোরিওগ্রাফ করা হয়েছে। বিশেষ করে সমুদ্রের মাঝখানে শুট করা একটি ফাইট দৃশ্য নিঃসন্দেহে দর্শকদের চোখে লেগে থাকবে। হরনাজ কৌর সান্ধু রোম্যান্টিক অংশে সতেজতা নিয়ে এসেছেন। তার উপস্থিতি পর্দায় একটা ফ্রেশ ভাইব দেয়, যদিও চরিত্রায়নে অনেক ঘাটতি আছে। সিনেমাটোগ্রাফি আর ভিজুয়াল কিছু জায়গায় সত্যিই ভিজুয়াল ট্রিট। লোকেশন, কালার প্যালেট আর স্লো মোশন শটগুলোতে একটা গ্ল্যামার আছে। দুর্বল দিক: মূল সমস্যাটা গল্পে। প্লট দুর্বল, অনেক জায়গায় অপ্রয়োজনীয় চরিত্র ঢুকিয়ে জটিল করা হয়েছে। দ্বিতীয়ার্ধে রহস্য উন্মোচনের চেষ্টা দর্শককে কনভিন্স করতে পারে না, বরং মনে হয় সবকিছু খুব হুট করে সাজানো হয়েছে। ডায়লগ অনেকটাই ফিকে, কিছু জায়গায় এতটাই ক্লিশে যে দর্শক বিরক্ত হয়ে যাবে। গানগুলো একেবারেই ভুলে যাওয়ার মতো। বলিউডি মিউজিকের সেই ম্যাজিক এখানে নেই, ফলে ইমোশনাল কানেকশন তৈরির সুযোগও নষ্ট হয়েছে। চরিত্র বিশ্লেষণ: রনি চরিত্রটা শুরুতে শক্তিশালী মনে হলেও পরের দিকে অনেকটাই একঘেয়ে হয়ে যায়। দর্শক তার সঙ্গে এমপ্যাথি তৈরি করতে পারছে না, কারণ গল্পে তার যন্ত্রণার গভীরতা বোঝানো হয়নি। আলিশার চরিত্র কেবলমাত্র রনির হ্যালুসিনেশনের ওপরই নির্ভরশীল, ফলে হরনাজ কৌরের ট্যালেন্ট পুরোপুরি কাজে লাগানো হয়নি। অন্য সাপোর্টিং চরিত্ররা কেবল গল্পে জায়গা পূরণ করার জন্যই রাখা হয়েছে বলে মনে হয়। ডিরেকশন আর টেকনিক্যাল দিক: ডিরেক্টর চেষ্টা করেছেন সিনেমাটাকে বড় ক্যানভাসে তৈরি করতে। লোকেশন, ফ্রেম, অ্যাকশন সবকিছুতে বাজেটের ছাপ আছে, কিন্তু সমস্যাটা হলো ভালো প্রেজেন্টেশন থাকলেও কন্টেন্টে ঘাটতি রয়ে গেছে। এডিটিং অনেক জায়গায় ঢিলেঢালা, গতি ধরে রাখা যেত, কিন্তু অপ্রয়োজনীয় গান আর লম্বা ইমোশনাল দৃশ্য পুরো মুড নষ্ট করেছে। দর্শকের অভিজ্ঞতা: যদি আপনি নিছক টাইগার শ্রফের অ্যাকশন দেখতে যান, তাহলেই সিনেমা আপনাকে নিরাশ করবে না, কারণ অ্যাকশন সিকোয়েন্সগুলো নিঃসন্দেহে চোখ ধাঁধানো। কিন্তু যদি খুঁজে থাকেন শক্তিশালী থ্রিল, গভীর রহস্য বা আবেগঘন গল্প, তাহলে বাঘি 4 আপনার প্রত্যাশা ভাঙবে। অনেকে হয়তো বলবেন এটা তো অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি, এখানে গল্প খুঁজতে যাওয়ার দরকার নেই। কিন্তু মনে রাখতে হবে আজকের দর্শক শুধু মারামারি নয়, তার সঙ্গে লজিক আর আবেগও চান। সেখানেই পিছিয়ে পড়েছে এই কিস্তি। শেষ কথা: বাঘি 4 হলো নিছক একটা অ্যাকশন প্যাকেজ। ভিজুয়ালি চমৎকার, অ্যাকশন অসাধারণ, কিন্তু গল্প আর রহস্যের দিক থেকে হতাশাজনক। তাহলে দেখা উচিত কি? যদি আপনি টাইগার শ্রফের ফ্যান হন, নিঃসন্দেহে একবার দেখে আসতে পারেন। তবে যদি আশা করেন শক্তিশালী কন্টেন্ট, সাসপেন্স আর টুইস্ট, তাহলে অন্য কিছু বেছে নেওয়াই ভালো। এমন দুর্দান্ত সব মুভির আপডেট, শর্ট রিভিউ আর ইন্টারেস্টিং ফিল্ম কন্টেন্ট পেতে অবশ্যই জয়েন করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ।